জীবনে অনেক বড় ভুল করবেন। যদি কেউ এই আমের পুডিংটা না খায়া থাকেন। ভাই অনেক কিছুর পুডিংই খাইছি। ডাবের পুডিং, তরমুজের পুডিং, তারপর ডিমের পুডিং। এইসব পুডিং এর কাছে এই আমের পুডিং কিছুই না। আমের পুডিংটা যে এত পরিমাণ মজা, যারা একবার না খাইছো মিস করবা। ঝটপট তোমরা ঘরে আম থাকলে দুধ দিয়ে একদম বানাই হেলাও। খাইয়া একবার আমারে আইসা কমেন্ট করে জানাইও যে সত্যি না মিথ্যা। আমি এখানে ২ টা আম লইয়া লইছি আর আমটারে সুন্দর করে ব্লেন্ডার করে পেস্ট করে লইছি। এখন চুলার মধ্যে ডাইলা দিমু। এরপরে দিয়া দিমু একটু পানি। পানি দিয়া ভালো করে একটু লাইড়া-চাইড়া পরে দিয়ে দিমু মানে ১ চামচ চিনি। তো মানে এই লিকুইড যতটুকু আরকি পরিমাণ ওই পরিমাণে চিনি দেওয়া লাগবে। তারপরে দিয়ে দিছি ১ চামচ আগার পাউডার। তো আমি চুলায় তো আগে আম দিয়া লাইছি। এখন যদি আগার পাউডার দেই তাহলে দলা বাইন্ধা যাবে। এর লিগা পানি দিয়া গোলাইয়া দিলাম। তারপর লাইড়া-চাইড়া যখন একটু ঘন, ঘন হয়ে আইব, একটা প্লেটের মধ্যে ঠান্ডা হইতে দিয়ে দিমু। আর ঠান্ডা হইলে তারপরে সেটা যখন জম্মা যাবো, সেট হয়ে যাবো তখন হচ্ছে সুন্দর করে চাকু দিয়ে কাইটা নিমু। মানে ৪ কোণা সে কিউব করে নিমু। যার যেমনি ইচ্ছা এমনি করে নিতে পারেন। আমি তো ৪ কোণাচে করে করি। বা এরকম করে সবাই করে। যাই হোক আমার এখানে কিউব করা হয়ে গেছে আর দেখেন কতটা জমছে কি সুন্দর। আর আগের থেকে এখানে আমি ১ কেজি জাল মানে দুধ জাল দিয়ে রাখছিলাম। তারপর ঠান্ডাই ছিল দুধটা। তো আগের বারের মতো চুলায় আরকি একসাথে আগার পাউডার দিনে ঠান্ডা অবস্থায় আমি সে ১ বাটি চিনি, ১ বাটি গুঁড়া দুধ আর আরেক চামিচ আগার পাউডার। এ দিয়ে ভালো মতো লাড়াচাড়া লইছি। কারণ ঠান্ডা অবস্থায় এটা লাড়াচাড়া লইলে মিশাইতে ভালো হয়। কারণ গুঁড়া দুধটাও কিন্তু দলা পাইকা থাকে চুলার উপরে গরম দুধের মধ্যে দিলে। এর লিগে আমি ঠান্ডা অবস্থায় দিছি। যাই হোক সবকিছু যখন একেবারে মিশানো হয়ে গেছে তখন হইছে আমি চুলার মধ্যে দিছি আর জাল করে রাখছি। যখন একটু ঘন, ঘন ভাব হয়ে আইছে তখন একটা যেটার মধ্যে আমি পুডিং বসামো আরকি। গরম থাকা অবস্থায় এই আমের কিউবগুলা সবকিছু ঢাইলা দিতে হইব। আর ঢাইলা দিয়ে সুন্দর করে মিলাইয়া-ঝিলাইয়া আবার রাইখা দিবেন প্রায় ২-৩ ঘন্টার মতো। যাতে এটা ভালো মতো সেট হয় আর ঠান্ডাও হয়। ঠান্ডা হইলে অনেক মজা লাগে। আর এটা আমার বলার কিছু নাই। আপনারাই জানেন। ডেজার্ট মানেই হইছে ঠান্ডা। যাই হোক এখন বিসমিল্লাহ বইল্লা আমি দেখি কি সুন্দর যে জইমা গেছে আর আমার পুডিংটা অনেক বড় হইছিল মাশাআল্লাহ। তো ভাবতেছি যে বিসমিল্লাহ কইয়া না কেন আবার ভাইঙ্গা যায়। কারণ আমি যেহেতু আমের পুডিং-টুডিং বানাই নাই। মাশাআল্লাহ ভাঙ্গে নাই দেখছেন কত সুন্দর হইছে আর এত মজা লাগছে আবারও কইতেছি। না বানাই খাইলে কিন্তু মিস করবেন। যাই হোক আমার আমের পুডিংটা তোমার কাছে কেমন লাগলো? সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যদি আমার ভিডিওটা তোমার কাছে একটু ভালো লাগে প্লিজ পেজটা ফলো করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। যদি কারো মনে চায় যে বানাবা তাহলে ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।